হ্যালো ফ্রেন্ডস, তো আমার বর আজ সকালবেলা আমার সাথে প্রচণ্ড ঝগড়া করে, রাগারাগি করে, অশান্তি করে, সেই যে রেগে মেগে বাড়ি থেকে গজগজ করতে গিয়ে চলে গেছে। এখন রাত হয়ে গেছে, এখনও আসেনি। তো ওর রাগার কারণটা কি যথাযথ কিনা আমি পুরো ব্যাপারটা তোমাদের সাথে বলছি, তোমরাই বলো যে ওর রেগে যাওয়াটা ঠিক হয়েছে কিনা। এখন কি হয়েছে, কিছুদিন পরেই ওর জন্মদিন আসছে। তো ওর জন্মদিন আসছে, আমার তো মনে একটু ইচ্ছা হতেই পারে যে ওকে আমি কিছু একটা গিফট করবো। বলো, এটা একটু সব স্ত্রীদেরই হয়ে থাকে। তো আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি যে রাহালা, তুমি কি গিফট নেবে বলো না, তোমার তো জন্মদিন এসে গেছে, তুমি কি গিফট নেবে বলো না। তা ও বলছে যে না না না, গিফট লাগবে না, গিফট আমার কোনো দরকার নেই। কী দরকার আছে গিফটে? আমি আমি তাও প্রচণ্ড রিকোয়েস্ট করছি, জোর করছি, বলছি যে না, তুমি বলো তুমি কী গিফট চাও, তুমি যা চাইবে সেটাই তোমাকে দেবো। তো খুব সাদাসাদি করার পরে বলছে আচ্ছা ঠিক আছে, যা হোক কিছু দিলেই হবে, তোমার পছন্দ মতো দিলেই হবে। আমার জন্মদিন, আমি আবার কি বলবো, তোমার যা পছন্দ তাই দিও। তাও বলছি যে না, একটা তোমার আমি দিলে এটা পছন্দ হবে না, তোমার কোনটা প্রয়োজন আছে বলো, সেইটা দিলে কি হবে, তোমার প্রয়োজনটাও মিটবে, আমারও গিফট দেওয়া হবে। তো আমি ওকে 3টে অপশান দিয়েছিলাম। বলেছি যে তুমি পারফিউম নেবে, না টি শার্ট নেবে, না একটা ঘড়ি নেবে। তো প্রথমে বললো যে ঠিক আছে পারফিউমই দিও, অল্প খরচের মধ্যে হয়ে যাবে, বেশি টাকা খরচা করতে হবে না, এখন আর জন্মদিন এসব কোনো ব্যাপার না। তো আমি আমি বললাম যে না, তুমি টাকা নিয়ে কোনো টাকার হিসেব করতে হবে না, গিফটটা তুমি টাকা নিয়ে বিবেচনা করো না, তুমি তোমার মন থেকে বলো তোমার কোনটা চাই বা কোনটা প্রয়োজন আছে, সেইটাই আমি তোমাকে দেবো। তারপরে খানিকক্ষণ একটু চুপ করে থেকে ভেবে বললো যে আচ্ছা ঠিক আছে, একটা ঘড়ি হলে ভালোই হতো, এই ঘড়িটা অনেকদিন ব্যবহার করছি, 6-7 বছর হয়ে গেছে। তাহলে ফাইনাল হয়ে গেল। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে ঘড়ি দেবো তোমাকে, তোমার ঘড়ির একটা দরকার আছে, একটা নতুন ঘড়িও হয়ে যাবে। এবার বললাম যে তা ঠিক আছে, তাহলে আমাকে 5,000 টাকা দাও, তোমার জন্য একটা ভালো ঘড়ি কিনে আনি। টাইটান থেকে একটা ভালো ঘড়ি কিনতে গেলে 5,000 টাকা তো লাগবেই, বা 4,000 টাকা বাঁচলে আমি সেই টাকায় কেক টেক বা ফুল কিনে আনতে পারতাম। তো যেই না বলেছি যে 5,000 টাকা দাও, সেই যে তেলে বেগুনে জ্বলে উঠলো, আর সাংঘাতিক চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি করে বাড়ি থেকে চলে গেল। বলছে আমার কাছ থেকে টাকা চেয়ে তুমি আমাকেই গিফট দেবে। কিন্তু ওকে আমি কিছুতেই এটা বোঝাতে পারছি না যে গিফট কখনো টাকা দিয়ে হিসেব করা যায় না। তোমরাই বলো, গিফটকে কত টাকা দিল, কে টাকা দিল, এগুলো দিয়ে কখনো কেউ গিফট বিচার করে? গিফট হয় যেটা ভালোবেসে গ্রহণ করতে হয়। আমি ওর কাছ থেকে টাকা নেবো তো কী হয়েছে, কিনে এনে সুন্দর করে সাজিয়ে গিফট দেবো, এটাতে কি ওর খুশি হওয়া উচিত ছিল না? খুশি তো হলোই না, উল্টো পাল্টা ঝগড়া করে চলে গেল। টাকার টাকা, আমার টাকা আবার কি? বিয়ের পরে কি স্বামীদের টাকা থাকে তো বউদেরই হয়ে যায়। তো আমি সেই টাকাটা নিয়ে গিফট কিনে দিতাম, কিন্তু আমার কথা শুনলো না। তোমরা প্লিজ একটু কমেন্ট করে ওকে বুঝিও, যাতে ও আমার কথাটা বোঝে যে গিফট কোনোদিন কার টাকা, কী টাকা, কত টাকা, এগুলো হিসেব করতে হয় না। আর স্বামীদের সবসময় আমার টাকা করতে হয় না, সব স্ত্রীদেরই হয়।